কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর এই ভিডিওতে সম্পূর্ণরূপে ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর দেখতে পাচ্ছ সমবায় ব্যাংকে 179 ক্লার্ক এবং অফিসার নিয়োগ, যেখানে সমবায় ব্যাংকে 85 অফিসার, সমবায় ব্যাংকে 94 অফিসার এখানে নিয়োগ হবে। যেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে কয়েকটি সমবায় ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 পদে 85 জন ছেলে মেয়ে নেবে। এবং এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের কয়েকটি সমবায় ব্যাংকের জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড সুপারভাইজার, ক্লার্ক কাম ক্যাশিয়ার, অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পদে 94 জন ছেলে মেয়ে নেওয়া হবে পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে। যেখানে রয়েছে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে বেসিক জ্ঞান থাকতে হবে। শুরুতে মাইনে 35,290 টাকা, শূন্যপদ 6টি। চাকরি হবে খড়দাহ কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডে। পরবর্তী ফিল্ড সুপারভাইজার অফিস অ্যাসিস্ট্যান্ট, যেখানে গ্রেড 3 যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের বেসিক জ্ঞান থাকতে হবে। শুরুতে মাইনে 20,000 টাকা, শূন্যপদ 3টি। চাকরি হবে বর্ধমান কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। তারপরে হচ্ছে সুপারভাইজার গ্রেড 3 যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের বেসিক জ্ঞান থাকতে হবে। শুরুতে মাইনে 27,647 টাকা, শূন্যপদ 4টি। চাকরি হবে ঝাড়গ্রাম কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে। সিনিয়র সেলসম্যান, সেলস গার্ল, উচ্চ মাধ্যমিক পাশরা, কম্পিউটার অ্যাপ্লিকেশনের বেসিক জ্ঞান থাকলে যোগ্য। শুরুতে মাইনে 26,960 টাকা, শূন্যপদ 10টি। এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ইউনিভার্স কোঅপারেটিভ সোসাইটিতে এখানে নিয়োগ হবে। এরপরে হচ্ছে ক্লার্ক কাম ক্যাশিয়ার, যেখানে মোট অন্তত 50%, তপশিলি হলো 45% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে 6 মাসের কোর্স পাস হতে হবে। শুরুতে মাইনে 37,041 টাকা, শূন্যপদ 2টি। এখানে দেখতে পাচ্ছ চাকরি হবে কালনা টাউন ক্রেডিট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডে। এরপরে হচ্ছে সেলস কাম জেনারেল অ্যাসিস্ট্যান্ট, যেখানে কমার্স শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের বেসিক কোর্স পাস হতে হবে। শুরুতে মাইনে 18,241 টাকা, শূন্যপদ 3টি। চাকরি হবে বিধাননগর হোলসেল কনজিউমার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডে। পরবর্তী ক্যাশিয়ার কাম ক্লার্ক গ্রেড সি উচ্চ মাধ্যমিক পাশরা, কম্পিউটার অ্যাপ্লিকেশনে বেসিক জ্ঞান থাকলে যোগ্য। শুরুতে মাইনে 12,729 টাকা। এখানে চাকরি হবে বাটরা কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডে। অফিস অ্যাসিস্ট্যান্ট মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিকে 50% নম্বর পেয়ে থাকতে হবে। শুরুতে মাইনে 36,914 টাকা। এরপরে দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে বেসিক জ্ঞান থাকতে হবে। শুরুতে মাইনে 35,906 টাকা, শূন্যপদ 9টি। এরপরে দেখবো অ্যাসিস্ট্যান্ট মোট অন্তত 50% নম্বর পেয়ে সায়েন্স বা কমার্স শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন অন্তত 6 মাসের কোর্স পাস হতে হবে। MBA পাস হলে ভালো হয়। শুরুতে মাইনে 31,622 টাকা। এরপরে দেখবো সব ক্ষেত্রে বয়স হতে হবে 1/1/2025 হিসেবে 18 থেকে 40 বছরের মধ্যে। তপশিলরা ওবিসিরা 5 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। সব ক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সমতুল যোগ্যতায় প্রথম দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা বিষয় থাকতে হবে। তো আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.wbcsc.org। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ ব্যাংকে 1000 অফিসার, যেখানে বলেছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ক্রেডিট অফিসার পদে 1000 জন ছেলেমেয়ে নিচ্ছে। মোট অন্তত 60% তপশিল ওবিসি, প্রতিবন্ধী হলে 55% নম্বর পেয়ে যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 30/11/2024 হিসেবে 20 থেকে 30 বছরের মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে। এখানে বলেছে মূল মাইনে 48,480 টাকা থেকে 85,900 টাকা, 920 টাকা এখানে মাইনে দেবে। শুরুতে 2 বছরের প্রবেশন। তো যারা আবেদন করতে চাইছো তারা আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে 20 ফেব্রুয়ারির মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে www.centralbankofindia.co.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তীতে
কলকাতা হাইকোর্টে ক্লার্ক স্টেনো গ্রুপ ডি এবং অপারেটর, যেখানে বলছে কলকাতা হাইকোর্টের সিটি সিভিল কোর্ট এবং কলকাতা কমার্শিয়াল কোর্ট স্টেনোগ্রাফার লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ডেটা এন্ট্রি অপারেটর গ্রুপ ডি সুমন বৈলিফ পদে এখানে 28 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য, যেখানে বলছে ইংলিশ স্টেনোগ্রাফার মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ইংরেজি টাইপিং বা শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত যথাক্রমে 30টি এবং 80টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। কম্পিউটার চালানোয় যথার্থ টাইপিং স্পিড থাকতে হবে। বয়স হতে হবে 32 বছরের মধ্যে। মূল মাইনে 32,100 থেকে 82,900 টাকা। কলকাতা কমার্শিয়াল কোর্টের শূন্যপদ আছে 2টি। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের ট্রেনিংয়ের 6 মাসের সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। কম্পিউটার অপারেশন অথবা ফিঙ্গারিং স্পিড টাইপিং যোগ্যতা থাকতে হবে। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। মূল মাইনে 22,700 থেকে 58,500 টাকা। কলকাতা কমার্শিয়াল কোর্টের শূন্যপদ আছে 4টি। ডেটা এন্ট্রি অপারেটর মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন 1 বছরের ডিগ্রি কোর্স পাস হতে হবে। ঘন্টায় 8000 কি ডিপ্রেশন গতি থাকতে হবে। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। মূল মাইনে 22,700 থেকে 58,500 টাকা। এরপর হচ্ছে যারা গ্রুপ ডি, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বাংলা ভাষায় লিখতে পড়তে জানতে হবে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। মূল মাইনে 17,000 থেকে 43,600 টাকা। এরপর হচ্ছে সুমন বৈলিপ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বাংলা ভাষায় লিখতে পড়তে জানা দরকার। মূল মাইনে 21,000 থেকে 54,000 টাকা। সিটি সিভিল কোর্টের শূন্যপদ 2টি। তো উপরের সব পদের বেলায় তপশিলা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 5 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো যারা আবেদন করতে চাইছে তারা এই ওয়েবসাইট দেখে ওয়েবসাইট হচ্ছে www.kolkatahighcourt.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছি উত্তর পূর্ব মধ্য রেলে 2258 অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে, যেখানে পূর্ব মধ্য রেলে দেবে 1154 জন এবং উত্তর পূর্ব রেলে দেবে 1104 জনকে ট্রেনিং। যেখানে বলেছে পূর্ব মধ্য রেলে অ্যাপ্রেন্টিস হিসেবে 1154 জনকে নেওয়া হবে। এই সফটওয়্যারে ডিজেল মেকানিক, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনিস্ট, ফিটার, টার্নার, ওয়াশারম্যান, কার্পেন্টার, ইলেকট্রনিক্স মেকানিক, পেইন্টার জেনারেল কারা কোন ট্রেডের জন্য যোগ্য। কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিবিটি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে এই ট্রেডের জন্য আবেদন করতে পারবে। ওপরের ওই সব ট্রেডের আইটিআই কোর্স পাস না হলে আবেদন করা যাবে না। বয়স হতে হবে 1/1/2025 হিসেবে 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে। তো যারা আবেদন করতে চাইছো তারা এই ওয়েবসাইট দেখে নেবে। আবেদন করতে হবে 14 ফেব্রুয়ারির মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে www.rrcecr.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে হচ্ছে ইন্ডিয়ান অয়েলে 456 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের উত্তরাঞ্চল মার্কেটিং ডিভিশন দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, চণ্ডীগড়, জম্মু কাশ্মীর, রাজস্থান, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড অফিসে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ পদে এখানে কিন্তু নেবে। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসটা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। 12 মাসের ট্রেনিং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং 2-3 বছরের ডিপ্লোমা কোর্স পাসটা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। যারা আবেদন করতে চাইছো এই ওয়েবসাইট দেখে নিও 13 ফেব্রুয়ারির মধ্যে। ওয়েবসাইট হচ্ছে https:/apprenticeshipindia.gov.in অথবা https:/www.nurseeducation.gov.in। এই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নিও। পরবর্তী আরপিএফ কনস্টেবলের পরীক্ষা মার্চে, যেখানে কলকাতা, শিলিগুড়ি, মালদা, গৌহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরখপুর রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের 17টি জনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেল প্রোটেকশন ফোর্স বা রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স, মেট্রো রেল সহ কনস্টেবল পদে 4,208 জন লোক নেওয়ার যে খবর বেরিয়েছিল তার কম্পিউটার বেস টেস্ট হবে 2 মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত।
কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে ই কল লেটার ডাউনলোড করতে পারবেন পরীক্ষার 4 দিন আগে থেকে। প্রার্থীবাসের জন্য প্রথমে কম্পিউটার বেস টেস্ট হবে, তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপঝোপের পরীক্ষা, সার্টিফিকেট ভেরিফিকেশন এবং লিখিত পরীক্ষা। 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন এখানে হবে। তো যারা যারা আবেদন করেছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে। তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হবে 2রা মার্চ থেকে 20 মার্চের মধ্যে। পরবর্তী খবর 36 হেলথ ওয়ার্কার, যেখানে বর্ধমান পুর নিগম অনারারি হেলথ ওয়ার্কার পদে 36 জন মহিলাকে নেওয়া হবে। এখানে বলেছে মাধ্যমিক পাস, বিবাহিতা, বিধবা, আইনগত বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবে। উচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রার্থীরাও যোগ্য। বর্ধমান পুরসভা এলাকার বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে 1/1/2025 হিসেবে 30 থেকে 40 বছরের মধ্যে। তপশিলি আর ওবিসি প্রার্থীদের বেলায় বয়স হতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে। 1 বছরের চুক্তিতে নেওয়া হবে, তবে কাজে সন্তুষ্টি হলে মেয়াদ বাড়ানো হবে। পারিশ্রমিক মাসে 4,500 টাকা, শূন্যপদ 36টি। প্রার্থীবাসের জন্য মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে দরখাস্ত দেখে মোট শূন্যপদে 10 গুণ প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। মেধা তালিকা তৈরি হবে মাধ্যমিকে পাওয়া নম্বর, ইন্টারভিউয়ে পাওয়া নম্বর দেখে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অনলাইনে 7ই ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটে আবেদন করবে। ওয়েবসাইট হচ্ছে www.bardhamanmunicipality.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। ভেতরের পাতায় প্রকাশিত হয়েছে এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা, যেখানে সাম্প্রতিক তথ্য পড়া জিজ্ঞাসা পাতা, যেখানে আপনারা বিভিন্ন চাকরির সম্বন্ধে প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। প্রথমে বলছে প্রাইমারির, যেখানে বলা হয়েছে NIOS থেকে ডিএলএড পাশ করেছি, প্রাইমারি টেট পাশ করলে প্রাইমারি ইন্টারভিউ দিতে পারবো কি? উত্তর, আদালতের নির্দেশ অনুযায়ী ইন্টারভিউ দিতে পারবেন। পরবর্তী, প্রাইমারি ইন্টারভিউর বিজ্ঞপ্তি বেরোবে কি এবছর? ইন্টারভিউ কবে হতে পারে? উত্তর, ইন্টারভিউর বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোবে, তবে তার আগে টেটের ফল বেরোবে। পরবর্তী প্রশ্ন ইউপিএসসির, যেখানে বলছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোর্স পাশরা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বিটেক কোর্স পাশ করলে ইউপিএসসির সিভিল সার্ভিস ইঞ্জিনিয়ার সার্ভিস পরীক্ষা দিতে পারবে কি? উত্তর, হ্যাঁ পারবে। পরবর্তী প্রশ্ন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি কোর্স পাশ করেছি, ইউপিএসসির পরীক্ষা দিতে পারবো কি? উত্তর, হ্যাঁ পারবেন। পরবর্তী, ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছে কি? উত্তর, হ্যাঁ বিজ্ঞপ্তি বেরিয়েছে। দরখাস্ত করবেন অনলাইনে 11ই ফেব্রুয়ারির মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে https://www.upsconline.gov.in। এখানে গিয়ে পরবর্তী রেলের চাকরি বলেছে রেলের RPF এর কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে? এই পরীক্ষার প্রশ্ন কি বাংলায় হবে? কি বিষয় থাকবে? নেগেটিভ মার্কিং আছে কি? উত্তর, রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল পদের পরীক্ষা হবে 2রা মার্চ থেকে 20 মার্চ সারা ভারতের বিভিন্ন কেন্দ্রে। 90 মিনিটের 120 নম্বরের 90 মিনিটে 120 নম্বরের 120টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। 1 নম্বর হচ্ছে অঙ্ক, 35 নম্বর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, 35 নম্বর জেনারেল অ্যাওয়ারনেস, 50 নম্বর নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। পরীক্ষা হবে কম্পিউটার বেস টেস্ট CBT মোডে। প্রশ্ন হবে ইংরেজি, বাংলা সহ প্রায় 13টি আঞ্চলিক ভাষায়। পরবর্তী, রেলের NTPC ক্যাটাগরিতে পরীক্ষা কবে হতে পারে? উত্তর, এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি, তবে পরীক্ষা এপ্রিল-মে মাস নাগাদ হওয়ার সম্ভাবনা আছে। পরবর্তী, রেলের গ্রুপ ডি পদের জন্য যে 50,000, কখনো 58,000, কখনো 32,000 শূন্যপদ শোনা যাচ্ছে, সঠিক শূন্যপদ কত? উত্তর, রেলের গ্রুপ ডি পদের সরকারিভাবে শূন্যপদ ঘোষিত হয়েছে 32,438টি, তবে এই শূন্যপদ বাড়বে। পরবর্তী, রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের CBT 2 পরীক্ষা কবে হতে পারে? CBT 1 এর ফল কবে বেরোবে? উত্তর, রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের CBT 1 পরীক্ষার ফল খুব শীঘ্রই বেরোবে। CBT 2 পরীক্ষার হবে এপ্রিল-মে মাস নাগাদ। পরবর্তী কোর্স এবং ট্রেনিং, যেখানে বলেছে নার্সিংয়ের ANM এবং GNM কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা কি প্রশ্ন হয়? এবছর কবে দরখাস্ত নেওয়া শুরু? উত্তর, ANM এবং GNM কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা 115 নম্বরের 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। লাইফ সায়েন্স নবম দশম লেভেল পর্যন্ত 50 নম্বর 40টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি 1-এ থাকবে 30টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, নেগেটিভ মার্কিং এখানে আছে। ক্যাটাগরি 2-এ থাকবে 10টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর। পরবর্তী, ফিজিক্যাল সায়েন্স নবম দশম লেভেলের পর্যন্ত 25 নম্বরের 20টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি 1-এ থাকবে 15টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। ক্যাটাগরি 2-এ থাকবে 5টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর। ইংরেজি 15 নম্বর, 15টি প্রশ্ন। অঙ্কে 10 নম্বর, 10টি প্রশ্ন। জেনারেল নলেজ 10 নম্বরের 10টি প্রশ্ন। লজিক্যাল রিজনিংয়ে 5 নম্বরের 5টি প্রশ্ন। সময় থাকবে 1.5 ঘন্টা।
প্রশ্ন হবে ইংরেজি এবং বাংলা ভাষায়, ইংরেজি ও লজিক্যাল, ইংরেজি রিজনিং ছাড়া। উত্তর দিতে হবে OMR সিটে। এন্ট্রান্স টেস্ট হবে নম্বর দেখেই চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে। এরপর হচ্ছে প্রশ্ন পিএসসির অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, পরে মেন্স পরীক্ষা হবে কি? উত্তর এখনও পরীক্ষার সিলেবাস প্রকাশিত হয়নি, তবে এবার পরীক্ষা পদ্ধতি বদল হচ্ছে, এই জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হতে পারে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।